এই দাদারা আমাদেরকে দেখে বিপদে পড়ে গেছে, কারণ লুচি পুরো ফুলে উঠেছে আর এখন তরকারি হচ্ছে। তো গাইস দেখতে হচ্ছে লুচি নিয়ে নিয়েছি আর আলুর তরকারি ঝোলঝোল করে করেছি, তার ওটাকেও দিয়ে দিয়েছি। কাঠ দিয়ে আজকে চা বানাই। তো চলো, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব। তো এখন আমরা যে পেট্রোল পাম্পে ছিলাম সেই পেট্রোল পাম্প থেকে আমরা এখন বেরিয়ে যাব। আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। এই যে দাদার ব্যাগ, দাদা জল ভরে নিল খাওয়ার জন্য, আর আমার ব্যাগ তো অনেক আগে গোছানো হয়ে গেছে। আমি সবসময় আগে আগে করে নিই, দাদার থেকে আগে আগে করে নিই। আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। তো চলো এখন আবার নতুন পথ, অনেকটা দূর আজকে যেতে হবে, প্রায় 80-90 কিলোমিটারের কাছাকাছি। চলো যাওয়া যাক। আর আমার সামনে সূর্য উদয়, আর এখানে 6:30টার পরেও মানে অন্ধকার থাকে। 6:30টার সময় উঠেছি তখনও অন্ধকার, আর সূর্য প্রায় 15-20 মিনিট হলো উঠলো। মানে এখানে রাত প্রায় 6:10-15 বেজে যায় সন্ধ্যা হতে, আর সূর্য উঠতে বা অন্ধকার কাটতে প্রায় 7টার কাছাকাছি। তো চলো, সব কিছু রেডি হয়ে গেছে। দাদা পুরো রেডি তো? একদম রেডি। আজকে নতুন সেট আপ লাগিয়েছে। তো আজকে ভিডিওটা খুব সুন্দরভাবে করার জন্য নতুন সেট আপ লাগিয়েছে। তো চলো বেরিয়ে যাওয়া যাক, বেশি লেট করবো না। আর তার আগে একটা জিনিস দেখাবো, এগুলো পাস করতে হবে। সাইকেলটা পুরো আমাদের মানে ওই ওয়ালের এপারে রাখা আছে, এপার থেকে ওপারে নিয়ে যেতে হবে। চলো চট জলদি এটা করে নিই আগে। তো অবশেষে বেরিয়ে পড়লাম পেট্রোল পাম্প থেকে। আর এই যে আমাদের দাদা দুজন মিলে মানে প্রচুর আনন্দ মজা করে আমরা ঘুরে বেড়াচ্ছি, খুব ভালো লাগছে। তো গাইস দাদা প্রচুর চা খায়, তাই আজকে একদম দেশি দুধ নিয়ে নিচ্ছি এই দাদার কাছ থেকে ভোরে। সকাল সকাল দাদাকে দেখতে পেলাম রাস্তার সাইডে, তো এখন দুধ নিয়ে নেবো। অসংখ্য ধন্যবাদ জানাই দাদাকে, কারণ চা করার জন্য তারকদার যে দুধটা আজকে যে দাদা আমাদেরকে দিল, ও সেটা 1 টাকাও নেয়নি। ওটা যদি আমরা দোকান থেকে কিনতে যেতাম 20 টাকা লাগতো, আর সেই দাদা একদম ফ্রিতে দিয়ে দিল। আমরা প্রথমে বললাম যে দাদা আমরা ট্রাভেলে যাচ্ছি, প্রচুর চা খরচা হয়ে যাচ্ছে, আমরা চা বানিয়ে নিজেরা খাই, তো আমাদের একটু দুধ লাগবে, 10-20 টাকার মতো দিলেই হবে। তো দুধটা বোতলটা পরিপূর্ণ করার পরে যখন আমরা টাকার কথা বলি, বলে না লাগবে না। তো অসংখ্য ধন্যবাদ আবার দাদাকে। তো এইভাবেই তোমাদের ভালোবাসায় আমরা চলছি, এইভাবেই পাশে থেকো, এইভাবেই ভালোবাসা দিতে থাকো। সকালের পরিবেশটা খুব সুন্দর, আর শহর থেকে গ্রামের পরিবেশটা আরও সুন্দর। এখানে বাতাসে ধুলো নেই, বালি নেই, একদম খুব সুন্দর। আর এমন পরিবেশটা যেন প্রত্যেকটা শহরেও আসে, মানে শহরেও যেন গাছ লাগায়। গাছ না লাগালে আগামী দিনের বিকল্প গরম, বৃষ্টি হবে না, প্রচুর 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 পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ। তাই অবশ্যই সবাই গাছ লাগাও, প্রাণ বাঁচাও। লক্ষ্মণনগর প্রায় 15 কিলোমিটার চলে এসেছি। আর এখানে এখন চা তৈরি হচ্ছে, দেখতে পাবে। আমাদের কাছে গ্যাস ছিল, কিন্তু এই যে বন্ধ হোটেলটার সামনে এটা এখানে এমন ছিল, তার জন্য আমরা ভাবলাম কিছু কাঠ জড়ো করি। কাঠ তো পাশে পেয়ে গেছি, কাঠ দিয়ে আজকে চা বানাই। তো চলো, আজকে নতুনভাবে চা তৈরি হচ্ছে। তো তোমরা অবশ্যই বলবে আজকে যেভাবে কাঠে আমরা রান্না করছি, চা করছি, এটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। চা, তার সাথে আছে চিড়ে। চলো এগুলো খাই, খাওয়ার পর আবার এখান থেকে বেরিয়ে যাব। চা খাওয়া হয়ে গেছে, সকালের টিফিনও হয়ে গেছে, এখন সময় হয়ে গেছে সাইকেল ধরার এবং সামনে পানে এগিয়ে যাওয়া। চলো আর লেট করবো না, চট জলদি বেরিয়ে যাবো এখান থেকে। তো চাটা খেয়ে সকালের টিফিন করে দেখতে পাচ্ছ তারকদা আগে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি। তো এখনও আমাকে প্রায় 70 কিলোমিটার যেতে হবে। তো চলো টুকটুক করে যাওয়া যাক। গুড আফটারনুন। ফাঁকা রাস্তা চারিদিকে কিছু নেই। এদিক থেকে আমরা আসলাম, আর এখন আমরা যাব এদিকে ফালুদের দিকে। কিন্তু তার মাঝখানে এই দাদারা আমাদেরকে দেখে বিপদে পড়ে গেছে, কারণ তারকদা এমনই কোনো কিছু মুখে আটকায় না, সব কিছু হট করে চেয়ে বসে। তো এই দাদা ভাইদের গ্যাস ফুরিয়ে গেছে, আমি দেখাবো। গ্যাসের ওভেনও খোলা আছে, ব্যস্ত হয়ে পড়েছে, এই দাদাভাইও ব্যস্ত হয়ে পড়েছে। আর দাদাভাই তো ওখানে বসে
আকাশ উনুন ধরানোর চেষ্টা করছে। এই যে এখানে গ্যাস আছে, গ্যাস শেষ হয়ে গেছে বলে গ্যাস সিলিন্ডার খোলা আছে। তারকদার চা খাবে, তো এখানে বসেছে, এখন চা বানাচ্ছে তারকদার জন্য। মানে সত্যি একটা অন্যরকম একটা আজকে অভিজ্ঞতা হয়ে গেল। মানে কি বলবো, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে দাদা ভাইরা ব্যস্ত হয়ে পড়েছে চায়ের জন্য। এখন দুজনা বসে পড়েছে গ্যাসে, গ্যাস ফুরিয়ে গেছে, তাই এখন কাঠের উনুনে চা হচ্ছে এইভাবে। তো খুব ভালো লাগলো। চলো চাটা হোক, তারপর খাওয়া দাওয়া, এখানে চা খেয়ে তারপর আবার সামনের দিকে এগিয়ে যাবো। ওই যে সে চায়ের দোকান ছিল, সেখান থেকে আমরা চা খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি ফালুদির দিকে। চলো যাওয়া যাক। আর দাদাদের সাথে অনেক সময় কথা বললাম, এবং আমাদের বাদামও দিয়েছে, কাঁচা বাদাম, সেটা শরীরে এনার্জির কাজে দেবে। চলো আপাতত আজকের রাতে থাকবো ফলদির কাছাকাছি, যাওয়া যাক। রাজস্থানে বেশ কিছু জায়গায় এবং অনেক জায়গায় আমি ঘুরে দেখছি, এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা পাখিদের জন্য তৈরি করা, পায়রাদের জন্য, শুধু পায়রাদের থাকার জন্য এই ঘরটা বানানো। ফলদি 5 কিলোমিটার আর জয়সলমীর মাত্র 170 কিলোমিটার, সোজা রাস্তা। চলো এখানে রাখা আছে। আর এটা মন্দির ফলদির একটু আগে, জায়গাটা পেয়ে গেলাম এখানে। আর এখানে গণপতি লক্ষ্মী মন্দির হ্যাঁ। আর এখানে থাকবো আজকে, এখানে টেন্টটা লাগাবো না, তার আগে সাইকেলগুলো ঢুকিয়ে নেবো। তো চট জলদি সাইকেলগুলো ভেতরে করে নিই, তারপর এখানে টেন্ট লাগিয়ে নেবো এখানে, তারপর এখানে থেকে যাবো। মন্দিরে আসার সাথে সাথে এই যে দাদা ভাই আমরা দেখেছি, শুধু আমরা এসেছি, দাদা ভাই দেখেছে আমরা এসেছি, আর দেখো কত কিছু নিয়ে চলে এসেছে। আমাদের তারকদা চা বিস্কুট আর কলা একসাথে খাবে। কলা, চা, বিস্কুট, কলা সব একসাথে মিক্স। তো আমরা আছি ফলদিতে, দেখতে পাচ্ছ আমাদের পিছনে যে মন্দিরটা আছে, মন্দিরের সামনে আমরা টেন্ট লাগিয়ে আজকে এখানে আছি। আর স্নান ধ্যান করে রেডি হয়ে টেন্ট লাগিয়ে এখন সোজা চলে এসেছি রান্নার কাছে। তো এখন রান্না করব, আজকে হবে লুচি আলুর তরকারি। তো আজকে লুচি আর আলুর তরকারি, আর তার প্রস্তুতি চলছে, তোমাদেরকে দেখাবো। তারকদা এখানে তাই জাল দেওয়ার জন্য ব্যবস্থা করছে। আর এই দেখো এদিকে দেখো ময়দা মাখা হয়ে গেছে, আর তরকারিও কোটা হয়ে গেছে। আর চলো চটজলদি লুচিগুলো ভেজে নিই। তো গাইস ছেড়ে দিয়েছি লুচি, এখনই রেডি হয়ে যাবে। তো দেখতে হবে লুচি পুরো ফুলে উঠেছে। হা এটা কড়া করে ভেজে নিই। তো লুচি হয়ে গেছে, লুচির পর এখন তরকারি হচ্ছে, সোয়াবিন আলু টমেটোর তরকারি। চলো এটাও চটজলদি করে নিই, ভালো করে সেদ্ধ হয়ে যাক, একটু করে সেদ্ধ হতে দেবো। আর সোয়াবিন আলুর তরকারি প্রায় হয়ে এসেছে, এখনই নামিয়ে দেব, নামিয়ে খাওয়া দাওয়া সেরে ফেলবো। প্রচুর খিদে পেয়ে গেছে আজকে। তো গাইস দেখতে হচ্ছে লুচি নিয়ে নিয়েছি, আর আলুর তরকারি ঝোলঝোল করে করেছি, তারকদাকেও দিয়ে দিয়েছি। তারকদা টেস্ট করো। দারুণ দারুণ টেস্ট হয়ে গেছে। তো চলো এবার আমি একটু নেব, চলো। আলু তরকারিটা ঝোলঝোল করেছি, ভালো হয়েছে, দারুণ হয়েছে। চলো চটজলদি খেয়ে শেষ করে নিই। তো আজকে আমাদের যাত্রা ফলদিতে শেষ হয়েছে, এবং সেখানে আমরা খাবার রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন শুতে যাব। আশা করি আজকের ভিডিও প্রত্যেকের খুব ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে কেউ বিনা সাবস্ক্রাইব করে যাবেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।